অনেক চেষ্টার পরও শেষ রক্ষা হলো না সুনামগঞ্জের পাকনার হাওরের। সকালে বাঁধ ভেঙে তলিয়ে যায় জামালগঞ্জ জগন্নাথপুর দিরাইয়ের 14,000 হেক্টর জমি। এরই সঙ্গে জেলার 47টি হাওরের সবকটি এখন বন্যার পানিতে একাকার। রোববার রাতে ঢলের পানি আঘাত হানে পাকনার হাওরের বাঁধে। সোমবার সকালের মধ্যে টইটুম্বুর পুরো হাওর ব্যর্থ হয়ে বাঁধ রক্ষার 1 মাসের চেষ্টা। হাওরটির 14,000 জমিতে বোরো আবাদ করেন স্থানীয়রা। বাঁধ রক্ষার চেষ্টার পাশাপাশি ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। অনেকে আধা পাকা ধান কেটে মাড়াইয়ের জন্য স্তূপ করেন উঁচুতে, কিন্তু রক্ষা হয়নি তাও। এই সোনারবাগ ইউনিয়নের মানুষরা এসে দাড়ি বাঁশ দিয়া মাটি কাটা হয়েছে, অনেকদিন মাটি কাটার পরে বান আজকে গেল গা। সুনামগঞ্জের 47টি হাওরের অন্যতম শনির হাওর বাঁধ ভেঙে তা রোববার সকালেই তলিয়েছে। সবার মতো এখানকার মানুষের চোখেও অন্ধকার। বাঁচার কোনো উপায় নেই, কি করব। এগুলো 3.5 আল জমি ছিল। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণেই এই দুর্ভোগ, আবারও বলেন হাওরবাসী। মাটি কম কাটছে, এরপরে আমরা নিজে মাটি কাটছি। মাটি কাটার পরে আমরা দিন রাত আমরা পাহারা দিছি, এটা বাঁধের লাগি বাঁধ আমরা টিকাইতে পারছি না। সরকারের ঘোষণা মতো OMS কার্যক্রম চালু হলেও তা পর্যাপ্ত নয় বলে জানায় স্থানীয় প্রশাসন। আমরা যা শুনছি হয়তো 20 কেজি জায়গা 30 কেজি চাল দেবে। একটা ফ্যামিলির জন্য 30 কেজি চালে তাদের এই সংসার চলে না, চলতে পারে না। বোরো ধান নির্ভর হাওরবাসীর ক্ষতি পোষাতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলে মনে করেন সবাই। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।